আচ্ছা, তোমরা কি কখনো শুনেছো যে বৌমা তার হবু কাকি শাশুড়ি মাকে বিয়ের জন্য দেখতে যাচ্ছে? ওয়েট ওয়েট, আমি বলছি ব্যাপারটা। যাই হোক, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি সকলেই খুবই ভালো আছো, আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। সো দেখো, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে। কোথায় যাচ্ছি একটু পরেই বলছি, ক্রমশ প্রকাশ্য। তো এটা বলছিলাম বন্ধুরা, তোমরা তো সকলেই শুনেছো যে মানে কাকি শাশুড়ি বা খুড় শাশুড়ি তারা তাদের হবু বৌমাকে বা ভাইপো বউকে বিয়ের জন্য দেখতে যায়, তাই তো? সো আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো হয়েছে। আমি যাচ্ছিলাম আমার হবু কাকি শাশুড়ি মাকে বিয়ের জন্য দেখতে। বুঝতে পেরেছো? মানে আমার অ্যাকচুয়ালি যিনি কাকা শ্বশুর, তার জন্য আমরা অ্যাকচুয়ালি পাত্রী দেখতে যাচ্ছিলাম। ঠিক আছে, মানে আমার ঠাকমা শাশুড়ির ছোটো বোনের ছেলে হচ্ছে এই কাকা শ্বশুর। এবার একটু ক্লিয়ারলি বলি, আমার ঠাকমারা 4 বোন। ঠিক আছে, ওনার যে ছোটো বোন, মানে আমাদের ছোটো ঠাকমা, ওনাকে আমরা বড়মা বলে ডাকি। ওনার হচ্ছে 2 ছেলে মেয়ে। ওনার মেয়ে হচ্ছে আমার মন্তে পিসি, আর ওনার এই ছেলে, ওনাকেই কিন্তু মানে ওনার জন্যই কিন্তু আমরা মেয়ে দেখতে যাচ্ছিলাম। ঠিক আছে, সো খুবই অমায়িক একজন, খুবই ভালো একজন মানুষ। তো দেখো, ওনার কিন্তু বয়স একদমই কম, সম্পর্কে কাকা হলেও কিন্তু উনি একদমই খুবই অল্প বয়স, আমার হাজব্যান্ডের থেকে অল্প কয়েক বছরের বড়। তো আমার হাজব্যান্ডের সাথে ওনার একদম ভাই দাদার মতোই সম্পর্ক। তো দেখো, আমরা কিন্তু গান শুনতে শুনতে যাচ্ছিলাম। সো ব্যাপারটা হচ্ছে, জীবনে প্রথমবার ছেলের বাড়ির পক্ষ থেকে কোনো মেয়ের বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছি লাইফে, আমার লাইফে। তো এটা আমার জন্য ভীষণই একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল, খুব ভালোও লাগছিল। আর কাকা আমার উপরে দায়িত্ব দিয়েছিল যে কি জিজ্ঞাসা করবো না করবো। আর এখনকার দিনে তো আর ওইসব আগেকার দিনের মতনই নর্মালি কনভারসেশন করা হয় মেয়ের বাড়িতে গিয়ে। যাই হোক, আমরা কিন্তু প্রায় চাবি গেট ক্রস করে এগিয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের সাথে কাকা, বুনু মানে আমার ননদ, আর মন্তা পিসির ছেলে মানে আমার ছোট্ট দেওর ছোট্ট ভাই, ও কিন্তু যাবে। তো যেহেতু আমাদের 5 সিটার গাড়ি, তো ঠাম্মা, দাদু, বড় মা, মন্তা পিসি, ছোটো পিসি ওরা কিন্তু আগেই টোটো করে চলে গেছিলেন। তো আমরা পরে যাচ্ছিলাম একটু পরে। সো দেখো বন্ধুরা, আমরা কিন্তু কথা বলতে বলতে কোয়ার্টারের একদম কাছে চলেও এসেছিলাম ওদেরকে পিক করার জন্য। সো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করার, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে লাস্ট অবধি। খুবই সুন্দর হতে চলেছে, ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। সো অবশ্যই কিন্তু দেখবে। সো বন্ধুরা, কেমন লাগছে সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, তবেই আমি কিন্তু ইন্সপিরেশন পাবো ভিডিও বানানোর জন্য। যেটা বলছিলাম বন্ধুরা, এই বিয়ের সম্বন্ধটা কিন্তু আমার ছোটো পিসির মেয়ে করেছে। ডিটেলসে বলছি একটু পরে। দেখো, এই যে কাকা কিন্তু একদম সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। সো আর বুনু ভাই ওরাও কিন্তু গাড়িতে উঠে পড়েছে। আমরা তো খুবই আড্ডা মারছিলাম, মজা করছিলাম যে কি বলবো না বলবো। কাকাকেও খুবই পিছনে লাগছিলাম আমরা। সো আমাদের ফ্যামিলিতে না সবার সাথে সবার খুবই সুন্দর একটা সম্পর্ক। সবাই সবার সাথে খুব আড্ডা মারে, ফ্র্যাঙ্কলি কথা বলে, এরকম টাইপের। মানে ঠাম্মা, দাদু, আমি, আমার মানে সবার সাথে সবার, ঠিক আছে, সবাই খুবই ভালো মানুষ আমাদের ফ্যামিলিতে। ঠিক আছে, সো যাই হোক, যেটা বলছিলাম, তো আমার ছোটো পিসির মেয়ে পূজা, ওর শ্বশুরবাড়ির পাড়াতেই কিন্তু এই মেয়েটির বাড়ি। দেখো, আমরা কিন্তু বলতে বলতে চলেও এসেছি প্রায় কুপার্সে। তো দেখো, দাদু কিন্তু আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়েও ছিলেন, যেহেতু আমরা চিনি না মেয়ের বাড়িটা। দাদুকে বললাম যে গাড়িতে উঠে পড়ো, তো দাদু বললো না, চলেই এসছে, আর গাড়িতে উঠবো না। সো দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে করে এগোচ্ছিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। তো আমার যে ছোটো পিসির মেয়ে পূজা, ওর শ্বশুরবাড়ির পাড়াতেই যেহেতু মেয়েটির বাড়ি, ওই কিন্তু সম্বন্ধটা করেছে। ঠিক আছে, সো দেখো, আমরা কিন্তু প্রায় চলেও আসছিলাম। আমরা আগেই ছবিটা দেখেছিলাম মেয়ের, সেদিনকে ফার্স্ট সামনে থেকে দেখতে যাচ্ছি। সো দেখো, সবাই কিন্তু আমাদের জন্য দাঁড়িয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে সবাইকে। তো দেখো, এই যে সাদা কালারের কুর্তি পরা, ইনি হচ্ছেন আমার মন্তা পিসি, মানে কাকার দিদি। আর এই যে লাল কালারের চাদর গায়ে দেওয়া শাড়ি পরা, ইনি হচ্ছেন ছোটো পিসি। আর এই যে মেয়ের বাড়ির সবাই দাঁড়িয়ে রয়েছেন এখানে। সো সবাই খুব আন্তরিক, সবার ব্যবহার খুবই ভালো ছিল বন্ধুরা। সো দেখো, তারপর এই যে মন্তা পিসির পাশেই রয়েছে আমার ছোটো পিসির মেয়ে পূজা, আমার ননদ। ঠিক আছে, তো দেখো, তারপর আমরা মেয়ের বাড়ির ভেতরে কিন্তু ঢুকে পড়েছিলাম। সো ঠাম্মা, দাদু, বড়মা, কাকা, পিসিরা সবাই বসেছিল। তো খুবই লজ্জা পাচ্ছিল কাকা। আর দেখো, গিয়ে জানতে পারি যে দেখো, এই যে ভদ্রমহিলা, ইনি হচ্ছেন আমার একটা কাকি শ্বশুরি আছেন, আমার দাদুর এক ভাইয়ের বৌমা, ওনার মা। ঠিক আছে, সো দেখো, এই হলুদ শাড়ি পরা, এইটাই হচ্ছে পাত্রী। ঠিক আছে, খুব লক্ষ্মীমন্ত মিষ্টি একটা মেয়ে, আমার তো খুবই ভালো লেগেছিল মেয়েটিকে। সো দেখো, পাশের ঘরে কিন্তু এই যে গোলাপি কালার চাদর গায়ে দেয়, ইনি হচ্ছেন আমার এক কাকি শাশুড়ি হন সম্পর্কে। সো ওনার হচ্ছে মাস্তুতো দিদির মেয়ে হচ্ছে এই পাত্রী। ঠিক আছে, ইতিমধ্যে ওনারা কিন্তু আমাদের জন্য চা বিস্কিট নিয়ে চলেও এসেছিলেন। তো শীতের মধ্যে একটু চা হলে তো আমার খুবই ভালো লাগে বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো। সো দেখো, আমার এই কাকি শাশুড়ি, হবু কাকি শাশুড়ি মাকে নিয়ে চলে এসেছে, মানে এই পাত্রীকে। মেয়েটি খুবই লক্ষ্মীমন্ত, খুবই, আমার তো খুব ভালো লাগছিলো একদম। মানে কি বলবো, আমার থেকে ছোট, জানি না বিয়ে হলে দেখো কাকা কি লজ্জা পাচ্ছে, মুখ তুলেছে দেখো। সো মেয়েটিও খুবই লজ্জা পাচ্ছিল। আমরা নর্মাল জিজ্ঞাসা করছিলাম তোমার নাম কি, কিসে কী নিয়ে পড়েছো, এসব আর কি। তো বিয়ে হলে কাকিমা তো বলতে পারবো না অবভিয়াসলি, নাম ধরেও ডাকতে পারবো না, কি বলবো জানি না।
সো দেখো বন্ধুরা, ওরা কিন্তু দুজনেই খুবই লজ্জা পাচ্ছিলো বলে আমরা ডিসাইড করলাম যে পাশের ঘরে কাকাকে আর হবু কাকিকে নিয়ে যাব। তো এইখানে আমার বর, আমার এই কাকি শাশুড়ি মা ইনিও এসেছেন, মেয়ের বৌদিও গেছিলো পরে। সো যাই হোক, একটু কথা বলা ছিল আমাদের দুজনকে, দুজনেই লজ্জা পাচ্ছে, কথা বলতে পারছে না। তাও আমরা জোর করে বলেছি না একটু কথা বলো, ঠিক আছে। সো যাই হোক, তারপর লাস্টে ওরা একটু কথা বলে। আমি দুজনকেই কিন্তু পার্সোনালি আলাদা করে জিজ্ঞাসা করেছিলাম যে পছন্দ হয়েছে কিনা, সেটা পরে তোমাদের বলছি। দেখো, এটি হচ্ছে মেয়ের মা, ভীষণই ইয়াং আর খুব লাজুক আর খুবই সরল সাদা একজন মানুষ। সো আমি ওনাকে সেটা বলবো যে আপনি এত ইয়াং, মনে হচ্ছে না যে মেয়ের মা। দেখো, তোমার বড় মা আর মেয়ের মা একটু কথা বলছিল। তারপর যাই হোক, আমরা কিন্তু একটু সেলফি তুলে নিচ্ছিলাম ননদ বৌদিতে মিলে। তারপর আমার এই ননদ পূজা, আমরা সবাই মিলে একটু সেলফি তুলছিলাম। তারপর যাই হোক, আমরা বেরিয়ে চলে আসি, অনেকক্ষণ হয়ে গেছিলো। অনেক মিষ্টি দিয়েছিলো জানো তো, অনেক মিষ্টি, সিঙ্গারা, নিমকি। আমি অত খেতেও পারিনি কারণ ভাত খেয়ে বেরিয়েছিলাম যেহেতু। তারপর মেয়েটাকে টাটা বলে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। মেয়েটা খুবই আমাদের সাথে মিশে গেছিলো, এত ভালো, এত মিশুকেন, আমার খুব ভালো লেগেছে মেয়েটিকে। তো আমাদের ফ্যামিলিতে সবাই খুব মিশুকে, এরকম মেয়ে কিন্তু আমাদের ফ্যামিলির জন্য একদম মানে যাকে বলে প্রযোজ্য, দরকার। যাই হোক, আমরা তারপর গাড়িতে উঠে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম কাকাকে। এবার আমি তোমাদেরকে বলছি, লাস্টে গিয়ে বলছি যে দুজনকে পছন্দ হয়েছে কিনা। সো আমরা ততক্ষণে বিয়ের প্ল্যানিং অবধি করছিলাম যে কাকার, আমার মনে মনে আমি তো ভেবেই নিয়েছি যে এই মেয়েই আমাদের কাকিমা হবে, এটা আমরা ভেবেই নিয়েছি, মানে আমি তো ভেবেই নিয়েছি, এত পছন্দ হয়ে গেছিলো আমার। তো দেখো, যে আমরা কোয়ার্টারের সামনে চলে এসে, পিসি আসছে, পিসির ছেলেরও কিন্তু সামনেই বিয়ে। সো যাই হোক, তারপরে এবার তোমাদেরকে বলছি, হ্যাঁ কাকার কিন্তু মেয়েটিকে পছন্দ হয়েছে। দেখো, কাকা কিন্তু এখন ওটাই বলছিল। আর আমাদেরও কিন্তু মেয়েটিকে খুবই পছন্দ হয়েছিল, ঠিক আছে। আর মেয়েটিরও কিন্তু কাকাকে পছন্দ হয়েছে, আমি সেটা জিজ্ঞাসা করেছিলাম মেয়েটিকে। যাই হোক, তারপর গল্প টল্প করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসি, কারণ কাকা আমাদের বাড়িতে যাবে আমার মেয়েকে দেখতে। সো বন্ধুরা, যদি ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। কিন্তু দেখো, পিসি আমাকে চাদরটা পরিয়ে দিচ্ছিল। আর যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না কেউই। বেল আইকনটা প্রেস করে অল করে দিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। আর দেখো, আমার মেয়ের রিয়াকশানটা তোমরা দেখবে একটু পরে কাকাকে দেখে। দেখো, সবাই খুব ভালো থেকো, আশা করছি মানে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। সো আমরা কিন্তু দেখো কথা বলতে বলতে বাড়ির সামনে চলেও এসেছিলাম, আমার বাপের বাড়ির সামনে। সো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, শীত পড়ে গেছে প্রচণ্ড, সবাই খুব ভালোভাবে থেকো। আর দেখো মেয়েটি, মানে সরি আমার মেয়ে দেখো কেমনভাবে দেখছে কাকাকে। সবাই টাটা, বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো। আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, টাটা বাই।